আসসালামু আলাইকুম সুপ্রিয় পাঠক, আশা করি মহান আল্লাহ রব্বুল আলামিনের অশেষ মেহেরবানিতে আপনারা সবাই ভালো আছেন। আজকে আমি জানাবো তাবুতে সাকিনার ইতিহাস। ইহুদিরা কেন এখনও তাবুতে সাকিনা হন্য হয়ে খুঁজে বেড়াচ্ছে, এটি খোঁজার পিছনে ইহুদিদের কী ষড়যন্ত্র রয়েছে এবং এটি দিয়ে তারা কি করতে চায়। কিন্তু সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে, কোথায় আছে সেই রহস্যময় অলৌকিক সিন্দুক? কেন তাকে হাজার বছর ধরেও খুঁজে পাওয়া যাচ্ছে না? প্রতি শতাব্দীতে হাজারো রহস্যবেদী মানুষ সিন্দুকটির খোঁজ করছে, কিন্তু কেউ পাচ্ছে না। তাই আমরা আজকে সেই সম্পর্কেই আলোচনা করব। তাবুতে সাকিনা আরবি এবং কোরআনের ভাষায়, যার বাংলা অর্থ সিন্দুক। রহস্যময় এই সিন্দুকের ব্যাপারে মুসলিম, ইহুদি, খ্রিস্টান তিনটি ধর্মের অনুসারীরাই একমত যে এই সিন্দুকটির অস্তিত্ব আছে এবং এটি অলৌকিক ক্ষমতা সম্পন্ন। ইহুদিরা আজও এই তাবুতে সাকিনা নিয়ে পুরো পৃথিবীতে খোদাই করে চলছে। পবিত্র কুরআনে সূরা বাকারায় 248 নং আয়াতে এই সিন্দুকের কথা উল্লেখ আছে। আল্লাহ তাআলা বলেন, তোমাদের নবী আরও বলেন, তালুতের নেতৃত্বের চিহ্ন হলো এই যে তোমাদের কাছে একটি সিন্দুক আসবে তোমাদের পালনকর্তার পক্ষ থেকে তোমাদের মনের সন্তুষ্টির নিমিত্তে, আর তাতে থাকবে মূসা, হারুন এবং তাদের সন্তানবর্গের পরিত্যক্ত কিছু সামগ্রী। সিন্দুকটিতে বয়ে আনবে ফেরেশতারা। তোমরা যদি ঈমানদার হয়ে থাকো তাহলে এতে তোমাদের জন্য নিশ্চয় পরিপূর্ণ উদাহরণ রয়েছে। এই আয়াতে তাবুত অর্থ সিন্দুক আর সাকিনা অর্থ জিনিসপত্রকে বোঝানো হয়েছে যা মানুষকে প্রশান্তি দান করে। এই সিন্দুকে এমন জিনিসপত্র ছিল যা হৃদয়কে শক্ত ও শান্তি দান করতে পারত। সিন্দুকটি সামসাদ নামক এক ধরনের লার্কি দিয়ে তৈরি ছিল। এই সিন্দুকটিতে হযরত আদম আলাইসাল্লাম তার নিজের প্রয়োজনীয় জিনিসপত্রগুলো রাখতেন। এই সিন্দুকটিতে উত্তরাধিকারী সূত্রে একজনের পর একজন পেতে থাকেন এবং সর্বশেষ পর্যন্ত হযরত ইয়াকুব সাল্লাল্লাহু আলাইহি এটি পান। হযরত ইয়াকুব সাল্লাল্লাহু আলাইহি এর অন্য নাম ছিল ইসরাইল সাল্লাল্লাহু। তাই ওনার বংশকে বলা হয় বনি ইসরাইল, অর্থাৎ ইসরায়েলের সন্তান। ইয়াকুব সাল্লাল্লাহু এর এক পুত্রের নাম ছিল ইহুদা, আর ইহুদা এর বংশ থেকেই আজ সারা বিশ্বে ইহুদি জাতি নামে পরিচিত হয়েছে। তারপর তাবুতে সাকিনা একের পর এক হাত বদল হতে থাকে। আল্লাহর পক্ষ থেকে রহস্যময় এই সিন্দুকটি বনি ইসরায়েল সম্প্রদায়কে প্রদান করেছিলেন এবং সেখান থেকেই হযরত মূসা সাল্লাল্লাহু এর নিকটে আসে। পঞ্চম শতাব্দীতে মূসা সাল্লাল্লাহু এবং হারুন সাল্লাল্লাহু এদের মৃত্যুর পর তাদের পোশাক এবং পাগড়ি মুবারক এবং আল্লাহর কর্তৃক প্রেরিত সকল জিনিসপত্র এই সিন্দুকের মধ্যে সুরক্ষিত আছে। এরপর থেকে এই সিন্দুক চলে যায় ইসরায়েল জাতির সর্দারদের নিকটে। বনি ইসরায়েলরা এই সিন্দুকটি খুব যত্ন এবং খেয়াল রাখে, কারণ এই সিন্দুকের রহমতেই তারা বিভিন্ন বিপদ থেকে রক্ষা পান। যখন কোনো দুর্যোগ আসতো তারা এই সিন্দুকের পাশে বসে প্রার্থনা করত এবং এই সিন্দুকের উসিলায় তারা বিপদ থেকে মুক্তি পেত। এমনকি তারা যুদ্ধে যেত তখন এই সিন্দুক যুদ্ধের একদম সামনে রাখত। এর ফলে সৈন্যরা সাহস পেত। বনি ইসরায়েল খুব অদ্ভুত এক জাতি ছিল। একদিকে তারা সিন্দুকের এত যত্ন করত, এত সম্মান করত যা কল্পনা করা যায় না, কিন্তু অন্যদিকে এরা আল্লাহর এত রহমত, অশেষ নিয়ামত সব কিছু পেয়েও আল্লাহর প্রতি এদের কোনো কদর ছিল না। দিনের পর দিন তাদের লোভ বেড়েই চলছে। তারা জাতি হিসেবে ছিল খুবই জেদি, একঘেয়ে, কল্পনা অতীত, লোভী এবং অত্যাচারী জাতি। দিনে দিনে তাদের লোভ বেড়েই চলছে। তারা আরও বেশি অত্যাচারী হয়ে উঠল, ভুলে যেতে লাগলো আল্লাহর অশেষ রহমত আর নিয়ামত। তখন আল্লাহ তাআলা তাদের উপর গজব নাজিল করল।
ফলস্বরূপ এক যুদ্ধে ফিলিস্তিনি মুশরিকরা তাঁবুতে সাকিনা তাদের কাছ থেকে ছিনিয়ে নিল। কিন্তু তাঁবুতে সাকিনা ফিলিস্তিনের যে শহরে বা জনপদে রাখা হতো সেখানেই মহামারী হতো ব্যাপকভাবে, আর সব জায়গায় প্লেগ রোগ ছড়িয়ে পড়ত। এই রোগের ফলে দ্রুত অনেক মানুষ মারা যেতে শুরু করলো। এই সমস্যা সমাধানের জন্য তারা সকল জ্ঞানী লোকদের এক জায়গায় জড়ো করল। তাদের কাছে এই অচমকা বিপদের কারণ জানতে চাইল। তারা বলল, তাঁবুতে সাকিনাকে অসম্মানের ফলে আল্লাহ সকলের উপর গজব নাজিল করেছেন। কিন্তু তারা কোনোভাবেই এই সিন্দুক বনি ইসরাইলদের ফেরত দিতে রাজি না, এবং তারা এই সিন্দুকটিকে অন্য একটি শহরে রেখে আসতে চাইলেন। সেখানেও সেই একই অবস্থা হলো। এইভাবে পরপর 5টি শহর নিঃশেষ হয়ে গেল। তারপর তারা সিদ্ধান্ত নিল যে এই সিন্দুকটি চালকহীন মহিষের গাড়িতে করে তুলে দেওয়া হবে। তারা সেটাই করল। কিন্তু আল্লাহর অশেষ মেহেরবানিতে গাড়িটি তাঁবুতে সাকিনা সহ যেয়ে উঠল বনি ইসরাইলদের শহরে। এটি আল্লাহর হুকুমে ফেরেশতারা চালিয়ে নিয়ে এসেছেন। সে সময় বনি ইসরাইলদের নবী ছিল হযরত সামাল সাল্লাল্লাহু সাল্লাম। সামাল সাল্লাম আল্লাহর হুকুমে তালুত নামের এক ব্যক্তিকে বনি ইসরাইলদের বাদশা বানাতে চাইলেন, কারণ এই ব্যক্তি ছিল সৎ এবং খুবই নেক বান্দা। কিন্তু এতে বনি ইসরাইল জাতি বিরোধিতা করতে লাগলো। তারা তাদের নবীর কথা মানতে নারাজ হলো। নবীর উপদেশ প্রত্যাখ্যান করে তারা নিজেরাই একটি পরিকল্পনা করতে লাগলো। তারা তাদের নবীর উদ্দেশ্যে বলল, আপনি যদি সত্যি আল্লাহর প্রেরিত নবী হয়ে থাকেন তাহলে আপনি আল্লাহর নিকট দোয়া করুন যেন তিনি আমাদের হারিয়ে যাওয়া তাঁবুতে সাকিনা ফিরিয়ে দেন। আর আপনি যদি তা করতে পারেন এবং তাঁবুতে সাকিনা যদি আমাদের নিকটে ফিরিয়ে এনে দিতে পারেন তাহলে আমরা আপনার সকল কথা শুনব এবং মেনে চলব। সামাল বলল, ঠিক আছে, তোমাদের তাঁবুতে সাকিনা কাল সকালের মধ্যেই তোমাদের নিকটে ফিরে আসবে। একথা শুনে সকল সর্দাররা নবীকে নিয়ে হাসাহাসি ও তামাশা শুরু করলো, কারণ তারা খুব ভালোভাবেই জানে যে জালুতের হাত থেকে তাঁবুতে সাকিনা আনা খুবই অসম্ভব। পরের দিন সকালে মহিষের গাড়িতে তারা তাদের তাঁবুতে সাকিনা ফিরে পেল এবং নিজেদের কথা মতো তালুতকে নিজেদের বাদশা হিসেবে মেনে নিল। এরপর তাঁবুতে সাকিনা ফিরে পাওয়ার পর বনি ইসরাইলদের অবস্থা আরও উন্নত হতে লাগলো, কিন্তু তাদের আমলের কোনো পরিবর্তন হলো না। হযরত দাউদ আলাইহিসসালাম এ সময় চলে আসলেন। তিনি সকলের জন্য ইবাদত করার জন্য একটি স্থান নির্মাণের সিদ্ধান্ত নিলেন, কিন্তু তিনি সেটা করে যেতে পারেননি। পরবর্তীতে তার পুত্র হযরত সুলাইমান সাল্লাল্লাহু সাল্লাম পিতার পরিকল্পনা বাস্তবায়ন করেন এবং সেই ইবাদতখানায় তাঁবুতে সাকিনা স্থাপন করেন। তিনি তখন ঘোষণা দিয়ে বললেন যে এই ইবাদতখানায় আল্লাহর নবী এবং বড় বড় আলেমগণ ব্যতীত অন্য সকল সাধারণ মানুষ প্রবেশ নিষেধ। এরপর হযরত সুলাইমান সাল্লাম এর মৃত্যুর পর তার আংটিটিও এই সিন্দুকে সংরক্ষিত করে যান। অতঃপর চলে আসলো হযরত জাকারিয়া সাল্লাম এর সময়কাল। তখন ছিল অজ্ঞানতার অন্ধকারে বনি ইসরাইল জাতি। তারা এতটাই ডুবে গিয়েছে যে আল্লাহর পয়গম্বরদের কথা অমান্য করাটাই এই গোষ্ঠীর জন্য খুবই সামান্য হয়ে গিয়েছে। তখন জাকারিয়া সাল্লামকে তারা মেরে ফেলে এবং তার পুত্র ইয়াহিয়া সাল্লামকে নির্মমভাবে হত্যা করে। এরপর আল্লাহ তাদের উপর খুবই নারাজ হন। হযরত ইয়াহিয়া সাল্লাম এর মৃত্যুর কিছুদিন পর ইরাকের বাদশাহ বাখত নাসের ইসরায়েলের উপর হামলা করে। তখন লক্ষ লক্ষ ইহুদিদের হত্যা করে এবং গোলাম বানিয়ে নেয়। পুরো ইসরায়েল ধ্বংস করে ফেলে। তখন এমনকি বাইতুল মুকাদ্দাস সম্পূর্ণভাবে ধ্বংস করে। সেখানে রাখা তাঁবুতে সাকিনা কব্জ করে তারা, এবং এটি নিয়ে তারা ইরাকে চলে আসে। সেই সময় বনি ইসরায়েলদের কাছে ছিল সবচেয়ে কঠিন সময়।
কিন্তু বাক্ত নাসের পরবর্তীতে তাঁবুতে সাকিনা কী করেছে তা আজও পর্যন্ত কারো জানা নেই। তাঁবুতে সাকিনাকে সারা জীবনের জন্য ইহুদিরা হারিয়ে ফেলল এবং ইহুদিরা সারা জীবনের জন্য আল্লাহর রহমত থেকে বঞ্চিত হলো। আজকে প্রায় 2000 বছর পরেও ইসরায়েলরা ইহুদিরা নিজেদের অবস্থান শক্ত করে দাঁড়িয়েছে, কিন্তু তারা সেই একই রকম রয়ে গেছে। এখনও তারা সেই আগের মতোই একঘেয়ে, লোভী, অত্যাচারী ও অহংকারী। তারা এখনও পর্যন্ত মসজিদুল আকসার পশ্চিম দিক ধরে কান্নাকাটি করে এবং অতীতের সব ভুল মনে করে এখনও তারা কান্না করে, আর সেটাই হলো তাদের বর্তমান ইবাদাত। তারা মসজিদুল আকসার পশ্চিম দেওয়ালকে হযরত সুলাইমান সাল্লাম এর শেষ চিহ্ন হিসাবে ধরে কান্নাকাটি করে। এই অবুঝ ইহুদিরা, তাদের নিকট আল্লাহর এত রহমত, এত নিয়ামত পাওয়ার পরেও তারা আল্লাহর ইবাদতে মশগুল হলো না, তারা আল্লাহকে বিশ্বাস করেনি। তাই তাদের উপর আল্লাহ তাআলা সারা জীবনের অভিশাপ ঢেলে দিয়েছিলেন। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।